অগণিত দরুদ ও সালাম সরওয়ারে কায়নাত ফখরে মওজাদাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদম মোবারকে আল্লাহর হাবিব যেন আমাদের পক্ষ থেকে গোলামানা আশিকানা দরুদ ও সালামের নজরানা তোফা কবুল আর মঞ্জুর করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জেনেছেন দ্বিতীয় পর্ব কোরআনুল কারীমের কানজুল ঈমান থেকে তাফসীর। তো আজকে মনস্থ করেছি, সামনে যেহেতু রমজান মাস, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের মধ্যে অসংখ্য বরকত রহমত রেখেছেন। তার মধ্যে সবচেয়ে বড় ফজিলত ওয়ালা, সবচেয়ে বড় মর্তবাওয়ালা একটা রাত রেখেছেন। সেই রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে একটা একান্ত ভাবে আলাদা একটা সূরা নাযিল করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে 97তম সূরা সূরা আল কদর নাযিল করেছেন রমজান মাসের বিশেষ এক রাতকে কেন্দ্র করে। সূরা কদর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, তার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে। আপনার আমার নবী তো সব সময় উম্মত কিভাবে এক্সট্রা কিছু পাবে, কিভাবে উম্মত কম আমল করে বেশি পাবে, কিভাবে উম্মত হাসরের ময়দানে সব মানুষ থেকে সম্মানিত হবে, সেই চিন্তায় করতেন, সেই টেনশন করতেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 মাস পর্যন্ত দিনের বেলা যুদ্ধে থাকতো রোজা অবস্থায়, রাতের বেলা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতে ধরে বলুন সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রেখে যুদ্ধ করতেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য। আর রাতের বেলা ওই ব্যক্তি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করত। আমাদের দ্বারা সম্ভব নাকি? 1000 মাস পর্যন্ত। এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম চিন্তিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো অনেক বছর হায়াত পেয়েছে, আমরা তো এত হায়াত পাবো না, আমাদের হায়াত তো সংকীর্ণ, খুবই অল্প। এখন বর্তমান গড় আয়ু 60 থেকে 70 বছর, মানুষ বেশি দিন এখন বাঁচে না। তো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির তো অনেক হায়াত ছিল, এই জন্য ওই ব্যক্তি অনেক ইবাদত করতে পেরেছে, হাসরের ময়দানে তো ওই ব্যক্তির মর্তবা মাকাম আমাদের থেকে বেশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই কদর নাযিল করেছেন, সূরাতুল কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা শানে নজুল পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম বিভিন্ন কিতাবে লিখেছেন যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন চিন্তিত, মন ভারাক্রান্ত অবস্থায় বসে আছেন, চিন্তা করতেছেন, আমার উম্মতের হায়াত তো কম, অন্যান্য নবীদের উম্মতের হায়াত অনেক লম্বা ছিল, অনেকের 1000 বছরের উপরেও ছিল। আমার নবী চিন্তিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন, ও জিবরাইল, আমার হাবিবের চেহারা আনোয়ার, চেহারায় অদ্দোহা মলিন হয়ে আছে, যাও আমার তরফ থেকে সূরা কদর আমার হাবিবকে শুনিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মন খারাপ আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না, সরাসরি সাথে সাথে সূরা কদর নাযিল করলেন। কদরে কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি সেটা কদরের রাতে অবতীর্ণ করেছি। এটা বলতে এখানে কোরআনুল কারীম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোরআনকে, কালামে শরীফকে, কালামুল্লাহ শরীফকে আমি কদরের রাত্রিতে নাযিল করেছি। এখানে এই কদরের রাত্রিটা কত মর্তবাওয়ালা, শানওয়ালা, আজমতওয়ালা, দামি রাত্রি, সেটা আল্লাহ বয়ান করতেছেন পরের আয়াতে যে ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি? কদরের রাত্রি এটা কি জিনিস, কত ফজিলতওয়ালা, আপনি কি জানেন? আল্লাহর হাবিবকে আল্লাহ প্রশ্ন করতেন বিভিন্ন জায়গায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি, আপনি কি শুনেননি, আপনি কি জানেন না? তার মানে এইগুলা যারা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, যেগুলি আল্লাহ বলার আগে আল্লাহর হাবিবকে আল্লাহ জানায় রাখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন জায়গায় নবীদের কাহিনী বর্ণনা করতে গিয়ে, কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি? তখন কিন্তু আল্লাহর হাবিব দুনিয়াতে আসে নাই। হযরত মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখেননি? তখন আমার নবী জাহিরি অবস্থায় যদিও ছিলেন না,
কিন্তু হাকিকতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সমস্ত আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের জামানা আল্লাহ কুদরতি ভাবে তার হাবিবকে দেখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, ওয়া মা দারাকা মা লাইলাতুল কদর, ইয়া রাসূলুল্লাহ আপনি কি লাইলাতুল কদর জানেন কি জিনিস? তারপর আল্লাহ প্রশ্নের উত্তর দিচ্ছে আবার যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইয়া রাসূলুল্লাহ কদরের রাত, এই লাইলাতুল কদরটা, কদরের রাতটা খায়রুম উত্তম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাস সমপরিমাণ না, হাজার মাস মানে 83 বছর 4 মাস, 84 বছর 4 মাস, এই হাজার মাসের সংখ্যা এটা হয়। কিন্তু আল্লাহ বলতেছেন এই হাজার মাস না, এর চেয়ে আরো বেশি আফজল। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরটা এর থেকেও আরো বেশি উত্তম রাত্রি, ফজিলত ওয়ালা রাত্রি, মর্তবা ওয়ালা রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবীর উসিলায়, নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমাদেরকে উম্মতি মুহাম্মাদীকে বিশেষ বিশেষ কিছু রাত্রি দিয়েছে, যেই রাত্রিতে ইবাদত করলে উম্মতে মুহাম্মাদীর ইবাদতগুলো এক রাত্রিতে থাকে না, হাজার হাজার রাত্রির চেয়ে ইবাদত করার যে ফজিলত মর্তবা আছে ওইগুলি আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের আমলনামে দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বরে যে রাত্রি, এই রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি। সুবহানাল্লাহ। কিছুদিন আগে গিয়েছে শবে বরাতের রাত্রি, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা। এছাড়া আরো দুই ঈদের আগের রাত্রি, আরো রজবের প্রথম রাত্রি, অনেক রাত্রির কথা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তানাজ্জালু মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ইয়া রাসূলুল্লাহ এতে ফেরেশতাগণ ও জিবরাইল অবতীর্ণ হয়ে থাকে এই রাত্রিতে, লাইলাতুল কদরের রাত্রিতে। ফেরেশতা অনেক, অসংখ্য ফেরেশতা তাদের সাথে সরদার হয়ে, তাদেরকে সাথে নিয়ে জিবরাইল আমিন দুনিয়াতে অবতীর্ণ হয়, নাজিল হয়, দুনিয়াতে আসে আসমান থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, স্বীয় রবের আদেশের প্রত্যেক কাজের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বাস্তবায়িত করার জন্য দুনিয়াতে ফেরেশতাদেরকে নাজিল হয়, ফেরেশতাদেরকে নিয়ে দুনিয়াতে আসেন জিবরাইল আমিন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর, এই শান্তিটা ওই রাত্রের, লাইলাতুল কদরের যে রাত্রি, এই রাত্রির শান্তি বিরাজমান থাকে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত। ওই রাত্রিতে কোনো বিপদ আপদ, কোনো হিংস্র জন্তুর আক্রমণ, সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে আল্লাহ সকলকে হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো আয়াতের মূল অনুবাদ। লাইলাতুল কদর নিয়ে এখন কিছু কথাবার্তা বলি। হুজুর সময় শেষ হলে আমাকে একটু বলবেন। লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যে রমজান মাসের মধ্যে এমন এক রাত্রি রয়েছে, যেই রাত্রিতে যদি কেউ দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত আল্লাহ তো নিজেই বলেছেন যে এই লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম, আফজল, ফজিলত ওয়ালা, মর্তবা ওয়ালা। ইবাদত করবেন একদিন, এক রাত্রি, আল্লাহ সওয়াব দিবে হাজার মাসের, 1000 মাসের চেয়েও বেশি। 83 বছর 4 মাস ইবাদত করে লাগাতার সকাল সারাদিন রোজা রেখে রাতের বেলা দাঁড়িয়ে ইবাদত করলে যেই সওয়াব হবে, কদরের রাত্রিতে আপনি এক রাত্রি ইবাদত করে ওই সওয়াবের অধিকারী হবেন। তো ওই কদরটা আমাদের সামনে আসতেছে। রমজান মাসে আল্লাহর হাবিবের নূরানি জবান থেকে বের হয়েছে যে রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর নিহিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসে, বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর হাবিব আরো সহজ করে দিচ্ছেন যে আমার উম্মতেরা, লাইলাতুল কদরটা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে তোমরা তালাশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরটা শেষ দশকে নিহিত, এবং আল্লাহর হাবিব আরো সহজ করে দিয়ে বলতেছেন যে শেষ দশকের যত বিজোড় রাত্রি আছে, 21, 23,
25, 27, 29 এই রাত্রিগুলিতে তোমরা তালাশ করো। তো মুফাসসিরিন কেরাম সহ এই তাফসীরে কানজুল ঈমানে লিখেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের মধ্যে, সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর এই শব্দটা 3 বার এনেছেন। এই শব্দটা লিখতে 9টা হরফ দরকার হয়, হরফ লাগে, অক্ষর লাগে। 3 বার 3 কে 9 দিয়ে গুণ করলে 27 হয়। তো অনেকে বলতেছে যে আল্লাহ যেহেতু 3 বার লাইলাতুল কদরের কথা বলেছে এবং এই লাইলাতুল কদর শব্দটা লিখতে 9টা হরফ ব্যবহার হয়, 2টা গুণ করলে যেহেতু 27 হয়ে যায়, সেই জন্য অনেকে বলতেছে যে লাইলাতুল কদরটা 27তম রজনীতে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে হিয়া একটা শব্দ ব্যবহার করেছেন, যে হিয়া শব্দ দিয়ে লাইলাতুল কদরটাকে আল্লাহ বুঝিয়েছেন যে এই লাইলাতুল কদরের রাত্রিতে। তো এই হিয়া শব্দটার কালাম এই সূরার মধ্যে 27তম শব্দ। তো মুফাসসিরিন কেরাম বলতেছেন যে হিয়া শব্দ যেহেতু আল্লাহ 27তম শব্দে ব্যবহার করেছে, সেহেতু 27তম রাতটাই লাইলাতুল কদরের রাত্রি, জোরে বলুন সুবহানাল্লাহ। এছাড়াও অনেক বুজুর্গানে দিন লাইলাতুল কদর খুঁজতে খুঁজতে 27তম রাতেই লাইলাতুল কদর পেয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর যদিও 27তম রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেহেতু বলেছেন শেষ দশকের যে কোনো দিন হতে পারে, বিজোড় রাত্রির যে কোনো রাত্রিতে হতে পারে, এই জন্য আমাদের উচিত এত ফজিলতওয়ালা রাত্রিটা কোনোভাবেই যেন মিস না হয়, কোনোভাবেই যেন আমাদের থেকে ছুটে না যায়। এই জন্য লাইলাতুল কদরের খুঁজতে গিয়ে রমজান মাসের শেষ দশক, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন রমজান মাসের প্রথম 20 দিন রাতের বেলা কিছু ঘুমাতেন, কিন্তু শেষ দশক যখন চলে আসতো রাতের বেলা ঘুম বাদ দিয়ে দিতেন, সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রিগুলিতে, শেষ দশকের রাত্রিগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বেশি বেশি ইবাদত করতেন এবং পরিবারের যত লোক আছে, আমাদের আম্মাজানদেরকে, ফ্যামিলির লোকদেরকে, সকলদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন যে তোমরা ইবাদত করো। এই কথাগুলি হাদিস শরীফের মধ্যে এসেছে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এই লাইলাতুল কদরটা আল্লাহর হাবিবের সদকায় উম্মতে মুহাম্মাদি পেয়েছে, আল্লাহ দান করেছে আমাদেরকে। এই রাত্রিটা যেন কোনোভাবেই আমাদের মধ্যে থেকে ছুটে না যায়। প্রত্যেক এই রমজান মাসের 20 রমজানের রাত্রি থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত প্রত্যেক রমজানের একটা রুটিন ঠিক করবেন আপনারা, যেন এই রমজানে যে কোনো দিন লাইলাতুল কদর হোক, ওই কদরটা যেন আমার কিছু আমল থাকে, বিশেষ বিশেষ আমল থাকে, যে যেই দিন কদর হবে, কদরটা একদিন হবেই নিশ্চিত, 10 দিনের একদিন তো কদর হবেই। এই 10 দিনের কিছু কিছু এক্সট্রা আমল করবেন, যেন এই 10 দিন কোনো আমল ছুটে না যায়। আর ওই 10 দিনের জন্য আলাদা কিছু আমল সেট করে রাখবেন, যে আমি 10 দিন, শেষ 10 দিন, প্রথম দিকে পারি আর না পারি, শেষ 10 দিন আমি এশারের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করব। সুবহানাল্লাহ। ঠিক করে রাখবেন, প্ল্যান করে রাখবেন যে ওই 10 দিন প্রতিদিন আমি 10 টাকা করে দান করব, ওই শেষ 10 দিন প্রতিদিন আমি 2 রাকাত করে এক্সট্রা নফল নামাজ পড়ব, ওই 10 দিন আমি কালামুল্লাহ শরীফ থেকে, কোরআনুল কারীম থেকে এক্সট্রা যতটুকু পড়েন প্রতিদিনের রুটিন যেটা, এটা তো পড়বেনই, আলাদা আরেকটু বাড়ায়া পড়বেন, যেন ওই 10 দিনের ফজিলত থেকে কোনো একটা ফজিলত আপনার মিস না হয়। লাইলাতুল কদর, যেই দিন লাইলাতুল কদর হবে ওই দিন আপনি 10 টাকা দান করেছেন, ওই 10 টাকার দানটা কেমন হবে জানেন? ওই 10 টাকার দানটা 1000 মাস লাগাতার আপনি 10 টাকা দান করলে যেই সওয়াব, ওই রাত্রিতে লাইলাতুল কদরের রাত্রিতে 10 টাকা দান করলে ওই সওয়াব। সুবহানাল্লাহ। তো এই 10 দিন যদি আপনারা 10 টাকা করে রাখেন, যে কোনো একদিন 10 টাকা দানের সওয়াবটা লাইলাতুল কদরের সওয়াব হবে। এই জন্য শেষ দশকে চেষ্টা করবেন কিছু টাকা হলে মসজিদে, মাদ্রাসায় এতিমদেরকে দান করার জন্য। আর শেষ দশকে অবশ্যই আমরা তো বিজোড় রাত্রিতে 2 রাকাত বাড়াইয়া পড়ি নফল নামাজ, 27-এ তো অঢেল পড়ি, সারা রাত্র পড়ি, কিন্তু 21-এ, 23-এ, 25-এ আমরা 2 রাকাত করে বেশি পড়ি, তারাবির পরে বেতের আগে 2 রাকাত করে বাড়াইয়া দিই। কিন্তু এবার মনস্থ করবেন যে শেষ দশক, রমজানের শেষ 10 দিন আপনারা লাগাতার 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত যতটুকু পারেন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। আর রমজানের ফজিলত তো অনেক ফজিলত। একটা করেছেন নফল ইবাদত, 2 রাকাত নফল নামাজ আদায় করেছেন, রমজান শরীফে করার কারণে 2 রাকাত নফলটা এমন ফজিলত আল্লাহ দান করে, 2 রাকাত ফরজ আদায় করলে আপনার যেই সওয়াব, 2 রাকাত নফল পড়ার
সেই সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে একটা কালাম শরীফ, কালামুল্লাহ শরীফ খতম হলে, কোরআন শরীফের এক খতম হলে অন্যান্য মাসে 70 খতমের সমান সওয়াব হবে। একটা আয়াত তেলাওয়াত করলে 70টা আয়াতের সওয়াব হবে। তো রমজান মাসের ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিবেন। রমজান মাসটা উম্মতে মুহাম্মাদের জন্য বড়ই রহমত, বরকত। এই রহমতটা পেয়েছি, বরকতটা পেয়েছি, এই সুযোগটা, চান্সটা পেয়েছি বোনাসের রাত্রি হিসেবে। ওই লাইলাতুল কদর রমজান মাস পেয়েছি আমার নবীর সদকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য নবীর উম্মতের এই সুযোগ ছিল না, রমজান মাসের এই ফজিলত ছিল না, লাইলাতুল কদরের রাত্রি ছিল না। একমাত্র আমার নবীর কারণে আমরা এই স্পেশাল বোনাস পেয়েছি আল্লাহর তরফ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বোনাসটা কাজে লাগাতে হবে না? নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই। আপনারা রমজান মাসে কাজে লাগানোর চেষ্টা করুন। হুজুর সময় কি আছে? লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ বিশেষত্ব রেখেছেন কয়েকটা। তোর মধ্যে আল্লাহ এই রাত্রিতে কালামে পাক নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানের মধ্যে সম্পূর্ণ কোরআন শরীফ প্রথম আসমানে এই লাইলাতুল কদরের রাত্রিতে নাযিল করেছেন। এবং এই লাইলাতুল কদরের রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়াতে পাঠান। এই ফেরেশতাদের কাজ কি? দুনিয়াতে এসে যে সমস্ত বান্দারা ইবাদত বন্দেগীতে মগ্ন আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করা, তাদের মোনাজাতে শামিল হওয়া এবং তাদের মোনাজাতে আমিন বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার মোনাজাতে আমিন বললে ওই মোনাজাত তো আল্লাহ দরবারে মকবুল হবে, তাতে কোনো সন্দেহ নাই। তো লাইলাতুল কদরের রাত্রি অনেকে বলেছেন ভাগ্য রজনী। কদর শব্দের অর্থ এখানে দিয়েছেন যে ইজ্জত, তারপরে দিয়েছেন পরিমাণ করা, এছাড়া আরো সংকীর্ণ আরো অনেক অর্থ দিয়েছে, অনেক অর্থ রয়েছে। সম্পূর্ণভাবে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আজকে এমনি আমাদের মাহফিল দেরিতে শুরু হয়েছে, তার মাঝে অনেক রাত্রি হয়ে যাচ্ছে। আমি আর সামনে যাচ্ছিলাম, আমি নোট করেছিলাম আর অনেক কিছু বলার ছিল। যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে আমি এখানেই শেষ করছি। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।